দার্জিলিং শহরটা আমার মনে হয় সবাই কম বেশি পছন্দ করে। এখন একটু ক্রাউড হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় কিছু কিছু সময় দার্জিলিংয়ে গেলে বেশ ভালো লাগে। আর ভালো লাগাটাই তো স্বাভাবিক, কারণ কুইন অফ হিলস আমাদের দার্জিলিং হচ্ছে নর্থ বেঙ্গলের হার্ট। তো আজকে কিছু ভিডিও ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এই কারণেই বলছি যে দার্জিলিংয়ের টপ মোস্ট যেটা অনেক বহুদিনের পুরনো যে রেস্টুরেন্ট ক্যাভেন্টার্স আর গ্লেনারিজ রয়েছে, সেই ব্যাপারে কিছু আজকে ভিডিও করেছিলাম, সেটাই আজকে তোমাদেরকে বলবো। তো আর দেরি না করে আমি দিয়া তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভিডিও। তো চলো শুরু করি এবার। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমরা ঢুকেছিলাম খাওয়ার জন্য। মানে ভেবে গিয়েছিলাম যে আজকে গ্লেনারিজে খাবো, তো সেই জন্য যত কষ্ট হোক দাঁড়িয়ে থেকে আমরা গ্লেনারিজে ঢুকেছিলাম। তো ভিউটা জাস্ট দারুণ। আর সত্যি কথা বলতে এতদিনের পুরনো রেস্টুরেন্ট, আমার জন্মেরও আগেকার এটা, তো সেটাকে এত সুন্দর মডিফাই করেছে, এত সুন্দরভাবে এরা সব কিছু ম্যানেজ করে, দারুণ। আর খাবারের প্রাইস রেট থেকে শুরু করে সব কিছুই নর্মাল, আর কোয়ান্টিটি এতটা পরিমাণে বেশি যে আমাদের পক্ষে শেষ করাটাও মানে টাফ হয়ে যাচ্ছিল। তো দারুণই সব কিছু মিলিয়ে। তো আমরা অবশ্যই প্রেফার করব যে গ্লেনারিজে ডিনার হোক বা সকালে ব্রেকফাস্ট হোক, অবশ্যই সবটাই দারুণ। আর সবথেকে বড় কথা, আমার ভেতরটা ভীষণ ভালো লেগেছে যে এত সুন্দর মডিফাই করেছে সবটা মিলিয়ে। এত দিনের পুরনো একটা রেস্টুরেন্ট, আর সবাই জানো হয়তো এখানে কেক পেস্ট্রির জন্য ফেমাস। তো ওটাও আমি ছোট্ট করে ক্লিপ দিয়েছি, বেশিটা নিতে পারিনি কারণ রাত্রি হয়ে গেছিলো, আমাদের রুমে ফেরার তাড়া ছিল, সেই জন্য ছোট্ট করেই করেছিলাম। আর সবটা বন্ধ হয়ে গিয়েছিল। আর তোমরা তো জানোই যে পাহাড়ে সব কিছু ওরা একটু তাড়াতাড়ি করে নেয়, কারণ সারাদিন পরিশ্রম করে ওরা, ওই জন্য তাড়াতাড়ি বন্ধ করে। তারপরে নেক্সট মর্নিং আমরা চলে গেলাম ক্যাভেন্টার্সের উদ্দেশ্যে। ওই এখানেও সেম ব্যাপার, 1 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে। তো আমার হাজব্যান্ড বলছিল দরকার নেই খাবার, অন্য কোথাও খাওয়া দাওয়া করি। আমি বললাম এলাম যখন তো ট্রাই তো করে যাই অ্যাটলিস্ট। তো এবারে চান্স পাওয়ার পরে এই জায়গাটাতে যদি ব্রেকফাস্ট করা হয়, কারণ এখান থেকে স্লিপিং বুদ্ধার ভিউটা বেশ দারুণ। তো এখানে বসে অনেকে ব্রেকফাস্ট করে, কিন্তু ওয়েদার খারাপের জন্য কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো আমরা ভাবলাম যে ভেতরেই করি, আর এখানে বসে করতে গেলে আমাদের আরও ওয়েট করতে হবে, তো সেটা সময় সাপেক্ষ ছিল। তো সেই জন্য আমরা ভেতরেই করেছিলাম, আমি জাস্ট ভিউটা দেখিয়েছি তোমাদের। ওয়েদার ভালো থাকলে নো ডাউট ভিউ জাস্ট দারুণ, কারণ স্লিপিং বুদ্ধা দেখে দেখে যদি ব্রেকফাস্ট করো তাহলে তো কোনো কথাই নেই। তো ওটা বাদ দিলাম, ওয়েদার ভীষণ খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল। এখানে কিন্তু বরফি মুভির শ্যুটিং হয়েছিল, তার বহু বছর আগে সত্যজিৎ রায়ের কোনো একটা মুভির শ্যুটিং হয়েছিল এখানে। এবার আসি একটু জেনুইন রিভিউ দিতে। আমরা নিয়েছিলাম ইংলিশ প্ল্যাটার। খুব যে আমাদের ভালো লেগেছে তা না, অনেকের ভালো লাগে অবশ্যই, কারণ সবার টেস্ট তো এক নয়। তো আমাদের গ্লেনারিজের থেকে যদি বলতে পারো, তো এটা অনেকটা আমাদের কম ভালো লেগেছে, কারণ গ্লেনারিজের খাওয়ার কোয়ালিটি আর একটু বেটার ছিল। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা যেদিকে ব্রেকফাস্ট করেছি সেদিকে একটা জায়গা, আর এই সাইডে আরেকটা জায়গা আছে। এই সাইডে নানা রকমের ফ্লাওয়ার্স, মানে দারুণ। আর এত ভালো লাগে, পাহাড়ে তো এমনিতেই সব জায়গায় ফুল, আর ভীষণ সুন্দর কালারফুল সব কিছু। এই জায়গাটাও ভীষণ সুন্দর, আর এত সুন্দর করে এই জায়গাটাকে ওরা রেডি করেছে, ফ্লাওয়ার্স দিয়ে একদম ডেকোরেশন করেছে, দারুণ। আর এইখানে খুব ভালো লাগছিল, এখানে বসে মেনলি স্লিপিং বুদ্ধাটা দেখা যায়, একদম দারুণভাবে দেখা যায় ওয়েদার ভালো থাকলে। তো ওয়েদার তো খারাপ ছিল, তো যাই হোক খুব ভালো লেগেছে আমার। আর আশা করি যারা যায় দার্জিলিংয়ে, সবাই যায় মোটামুটি, কম বেশি প্রচুর মানুষ যায়, সবারই খুব পছন্দের জায়গা একটা। জানি না যতবার যাই আমরা ততবার আমাদের ভালো লাগে। আর সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে, এবারের ট্যুরটা ভীষণ ভালো লেগেছে এই কারণেই যে আমরা একটু নিজেদের মতো করে ঘুরতে পেরেছিলাম খুব সুন্দরভাবে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।